নমস্কার, মায়ামোহিনী তন্ত্রগুলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে পরিবেশন করব, এটি একটি খুব সুন্দর একটি কালীচালান বশীকরণ। এই কালীচালান বশীকরণ করতে গেলে আপনাদেরকে কি কি দ্রব্যের প্রয়োজন হবে সেটি আগে আপনাদেরকে বলি, তারপরে নিয়ম বলবো, আর মন্ত্র আমি টাইপ করে দেবো। মন্ত্র আপনারা দেখে নেবেন, মন্ত্র দেওয়া থাকবে। আর আমার অনুমতি ছাড়া এই কালীচালান বশীকরণ যদি কেউ করতে চান, কাজ হবে না, আমার অনুমতি নিতে হবে। আগে কমেন্টে লিখবেন, কমেন্টে লেখার পরে 5টা শেয়ার করবেন। যেহেতু এটি একটি অকাট্য বিদ্যা, একবার অবর্থ বিদ্যা, বহুবার আমি কাজ করেছি, বহুবার পরীক্ষিত, এই জন্য এর কিছু প্রতিশ্রুতি আমি রাখলাম। এই বিদ্যাটি প্রয়োগ করতে গেলে লাগবে, এই যে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, আগে দেখে নিন কি জিনিস লাগবে। এই যে তাল গাছ দেখতে পাচ্ছেন, এই যে তাল গাছ দেখতে পাচ্ছেন, এই তাল গাছের থেকে এই যে কাঠিটা, এই যে কাঠিটা, এরকম আপনাদেরকে একগুচ্ছ কাঠি বার করতে হবে। এই একগুচ্ছ কাঠি বার করে আপনাদেরকে কুচি দিয়ে, যেরকম মুড়ি ভাজা হয় বা খই ভাজা হয়, ঠিক সেরকম একটি গোছা তৈরি করতে হবে এই তাল গাছের এই কাঠিগুলা দিয়ে। আর লাগবে মরা পুরানোর পরে, শনি, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমায় যেই মরা মরে, সেই মরাকে পুরানোর পরে দেখবেন একটি মাটির কলসিতে জল দিয়ে এভাবে কাটারি দিয়ে আঘাত করে সেই কলসিটাকে ভেঙে দেওয়া হয়, তার থেকে জল পড়ে যায় এবং কিছুটা জল থাকে, সেই জল লাগবে। আর ওই মাটির কলসিটারই ভাঙাটাকে আপনি একটা কড়াই টাইপের, যাকে খোলা বলা হয়, খোলা টাইপের আপনি করে নিলেন, বেশ সুন্দর করে ভেঙে। আর মাঠে ঘাটে দেখবেন গরুতে যে পায়খানা করে তাকে আমরা গোবর বলি, বা অনেকে সুরন বলে, সুরন। এই গোবর দিয়ে কি করবেন, একটু উনান বানাবেন, যাতে উনানের 3টা মাথা হয়, 3 মাথা হয়, তাতে আপনি গর্ত করে বেশ মাটি দিয়ে 3টা মাথা বানিয়ে নেবেন। কাজটি করতে হবে এই রাস্তার মোড়ে, কিংবা কোনো কালী মন্দিরের সামনে, কিংবা শ্মশানে, কিংবা কবরে। ওই উনানটি বানালেন, মুখ রাখবেন উত্তর দিকে, উত্তর দিকে মুখ করে বসবেন। আর ওই যে ঘুঁটা আপনি জোগাড় করেছেন সুরন, ওই ঘুঁটাতে কর্পূর দিয়ে আপনাকে আগুন জ্বালাতে হবে। আর লাগবে আপনাকে কালো সরষা, কালো সরষা। আর ওই যে মাটির খোলাটা, ওই মাটির খোলাতে যাকে দূর থেকে আকর্ষণ করতে হবে, টেনে আনতে হবে, তার একটি অষ্টগন্ধা দিয়ে একটা ছবি আঁকবেন, যেরকম পারবেন একটা ছবি আঁকবেন, ওই খোড়াতে একটা ছবি আঁকবেন। ছবি আঁকার পরে উত্তর দিকে মুখ করে বসবেন, মা শ্মশানকালীর পুজো করবেন। মা শ্মশানকালী পূজা করার পরে যখন নাকি আগুনের জোর বাড়বে, যখন নাকি ওই খোলাটা, ওই মালসাটা বা ওই হাঁড়িটা যখন গরম হবে, তখন যে মন্ত্র ভিডিওতে দেওয়া থাকবে, সেই মন্ত্র, এক মুঠ সরষা নেবেন, সে মন্ত্র বলবেন আর খোলায় দিবেন। আর ওই মন্ত্র বলতে বলতে এই যে তাল গাছের যে কাঠিগুলা দেখালাম, এরকম কাঠি একগুচ্ছা বার করে নিয়েছেন, সে কাঠি দিয়ে আপনি নাড়তে থাকবেন। যখন সরষাগুলা চর্ম 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 করে যখন নাকি সরষাগুলা ফুটতে শুরু করবে, কিছু দেখবেন যে ভিতরে রয়ে গেছে, কিছু বাইরে পড়ে যায় সরষা,
ফুটে ফুটে, লক্ষ্য রাখবেন। এইরকম 21 বার, এই রূপ 21 বার 21 মুঠো সরষা আর তাল গাছের কাঠি দিয়ে আপনাকে মন্ত্র বলতে হবে আর ভাজতে হবে। যেগুলি বাইরে চলে যাবে সেগুলি আলাদা রাখবেন, যেগুলি ভিতরে থাকবে সেটি আলাদা থাকবে। এইভাবে আপনি 21 বার সরষাগুলা ভাজুন এবং মন্ত্রর মধ্যে যাকে আনতে হবে, যাকে টেনে আনতে হবে, যাকে আকর্ষণ করতে হবে তার নাম বলতে হবে মন্ত্রের মধ্যে। তাহলে কি কি লাগছে আপনাদের? না, শ্মশানের থেকে আপনাদেরকে জোগাড় করতে হবে শনি, মঙ্গলবার বা অমাবস্যা, পূর্ণিমার দিন যে মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে যে একটি কলসি মাথার কাছে বোস করে দেওয়া হয়, একটা পুতুলের যে কাঠকয়লা তৈরি করা হয় তার মাথার কাছে তুলসী গাছ এবং একটা হাঁড়ি বসানো হয়। সে হাঁড়িটাকে কি করা হয়, তাদের যে ঘরের যে ব্যক্তির মারা গেছে তাদের যে গলায় উত্তরি বা ধরা নিবে তাকে এইভাবে মেরে কাটারি দিয়ে কলসিটাকে ফাটিয়ে দিতে হয় দু পায়ের মাঝখানে রেখে। সেই কলসির জল রাখলেন আপনি এবং সেই কলসিটাকে ভেঙে একটি মালসা বা একটা খোলা তৈরি করলেন, আর তাল গাছের যে পাতার যে কাঠি বেরাচ্ছে তা দিয়ে একটা গোছা তৈরি করলেন। এইবারে মন্ত্র বলে 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 সরষাগুলো 21 বার ভাজা হয়ে গেল, উত্তর দিকে মুখ করে বসবেন, শ্মশানকালীর পুজো করে নেবেন। এইবারে কি করবেন, বাইরে যে সরষাগুলা পড়ে গেছে সেগুলা 2-4টা কি 7টা, মানে বিজোড় 7টা হোক 11টা হোক 5টা হোক এখান থেকে তুলে নেবেন। আর ভিতরে যে সরষাগুলা পুরো ছাই হয়ে গেছে সেইগুলি এবং তাল গাছের যে কাঠিগুলো আপনি বার করে গোছা তৈরি করেছিলেন সেগুলো কিছুটা কিছুটা কালো কালো হয়ে পুড়ে যাবে আর কিছুটা সবুজ থেকে যাবে। ঠিক আছে, এবারে কি করবেন, ওই যে ভিতরে সরষাগুলা পুরো ছাই হয়ে গেছিল ওই সরষাগুলা একটি লাল কাপড়ে দিন, আর ওই যে মরা শ্মশানের যে জলটি, ওই জলটি এই যে গোছাগুলা করেছিলেন আপনি তাল গাছের পাতা দিয়ে কাঠি দিয়ে, ওইটা দিয়ে মন্ত্র বলতে বলতে ওর উপরে 21 বার এই মন্ত্র বলেই জলটা দিন, এরকম জলে ডুবান আর দিন, দিয়ে বলবেন ওমকার নাম ধরে করিলাম চালান, ওমকার কাছে শীঘ্র হায় শীঘ্র হায় শীঘ্র হায়। এইভাবে বলে 1টা গিট 2টা গিট 3টা গিট বন্ধন দিয়ে দিবে। ঠিক আছে, বন্ধন দিয়ে দেওয়ার পরে যে কোনো একটি গণ্ডি মন্ত্র দিয়ে ওটাকে বন্ধন করে দিয়ে আপনার ঘরের ঈশান কোণে ওইটাকে ভালো করে বেঁধে দিন। এই বাঁধবার সময় আপনাকে বন্ধনটি দিতে হবে, যে কোনো বন্ধন মন্ত্র দিয়ে এই বন্ধন গিট মারতে হবে। তাহলে আজকের যে এই কালী চালান যে বশীকরণ যেটা বললাম, টেনে আনা বশীকরণ বা দূর থেকে আকর্ষণ করা বশীকরণ বলুন, কেউ চলে গেছে তাকে বলুন, কেউ হারিয়ে গেছে তাকে বলুন, এই পদ্ধতিতে সবাইকে ঘুরিয়ে আনা যায়। এবারে কেউ চলে গেছে কেউ হারিয়ে গেছে, সে যদি জীবিত থাকে 100% আমি গ্যারান্টি দিলাম সে আসবে। কোনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়ে যদি তার বউ চলে যায় আসবে, বা বউয়ের সাথে স্বামীর ঝগড়া যদি স্বামী চলে যায় সে আসবে, ছেলে মেয়ের সাথে বাবা মার কোনো অশান্তি হলে সে যদি কোথায় চলে যায় নিরুদ্দেশ হয়ে যায় সেও আসবে, যদি বেঁচে থাকে। যদি মারা যায় তাহলে আর সে কি করে আসবে, এটা আপনাদের বুঝে নিতে হবে। বেঁচে থাকলে আসবে। এবারে সে বেঁচে আছে কি মারা গেছে তার জন্য গণনা পদ্ধতি আছে, গণনা করে দেখে নিতে হবে, সেইভাবে কাজ করতে হবে। আর সে যখন নাকি বাড়িতে এসে যাবে, এটা টাইম হচ্ছে 3 দিন 7 দিন 21 দিন 41 দিন, এর মধ্যে আসবেই, একদম গ্যারেন্টি। সে এবারে এসে গেলে কি করতে হবে, তখন ওই যে তাল গাছের কাঠিগুলো আপনি যে গোছা করে রেখেছিলেন ওইগুলো কি করতে হবে না, আপনার ঘরে গ্যাসে রান্না হোক যেখানে রান্না হোক, ঘরের মধ্যে না করাই ভালো, যেহেতু শ্মশানের কাজ তো ঘরের মধ্যে না করাই ভালো। বাইরে কোথাও খড়কুটো বা কাগজ মাগজ কিছু জ্বালিয়ে ওইগুলোকে পুড়িয়ে দিবেন। ওইগুলোকে যদি না পুড়িয়ে দিন, কালী এখান থেকে ছাড়া পাবে না, কালী ওখান থেকে মুক্ত পাবে না, চালান ফেরত হবে না। তখন কি হবে, তার আরো ক্ষতি হতে পারে, সে মারাও যেতে পারে, তার অনেক বড় বড় ক্ষতির সমস্যা হতে পারে। ওই জন্য সাবধান করে দিচ্ছি, এই কাজ যখন আপনারা করবেন খুব সাবধানে করবেন এবং খুব চিন্তা ভাবনা করে করবেন। এটা খুব মারাত্মক একটা জিনিস, এটা একটা মারাত্মক একটা বশীকরণ দিলাম আপনাদেরকে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।